মোহাম্মদ বাইজিদ মুস্তামি হিফস। পরবর্তী প্রস্তুত থাকবেন মোহাম্মদ রাদিফ হুসাইন হিফস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু লিআহলিহা আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া'রিদ আনিল জাহিলিন। সাদাকাল্লাহুল আযীম। অধ্যক্ষ আলিমান ছাত্র কাফেলার উদ্যোগে আজকে এই সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক, সুদক্ষ পরিচালক ও আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, আজকের আলোচনার বিষয় সম্পর্কে আপনারা অবগত আছেন যে তা হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগি। এ সম্পর্কে কিঞ্চিৎ আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আমি আমার আলোচনাকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগির সংক্ষিপ্ত ইতিহাস, দ্বিতীয়ত তা থেকে বর্তমান প্রজন্মের শিক্ষা। প্রথমে আলোচনা করা যাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগির সংক্ষিপ্ত রূপরেখা শিক্ষা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনে ছিল এক উত্তম আদর্শের মূর্ত প্রতীক। নবুয়ত প্রাপ্তির পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্যতার কারণে মক্কাবাসীরা তাকে আল-আমিন বলে ডাকত। কিন্তু যখন মুহাম্মদ নবুয়ত প্রাপ্ত হলেন, তখন তার উপর নেমে এলো চরম নির্যাতন। আর যারা তাকে সাড়া দিল, তাদের উপর চালানো হলো অমানবিক জুলুম অত্যাচার। তা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামের প্রচার প্রসার থেকে সামান্য পরিমাণও পিছু পা হননি। তখন মক্কার কাফেররা বিভিন্ন ষড়যন্ত্র করতে লাগলো। উকবা ইবনে আমের রাজিকে তারা প্রতিনিধি নিযুক্ত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠান। উকবা ইবনে আমের রাজি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনি শেষ পর্যন্ত কি চান? আপনি কি মক্কার রাজত্ব পছন্দ করেন, অথবা কোনো সুন্দর নারীকে বিবাহ করতে চান, কিংবা এটা চান যে অনেক ধন সম্পদ আপনার পায়ের কাছে এনে স্তূপ করে রাখি? আমরা আপনার সকল কথা মানতে রাজি আছি, শুধু আপনি আপনার ধর্ম প্রচার বন্ধ রাখবেন। সকল কথার শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ওয়া ইলাহু ওয়াহিদ। فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ويشرك بعبادة ربه أحدا। অর্থ, হে নবী, আপনি বলে দিন, আমি তোমাদের মতোই মানুষ, তবে আমার উপর ওহী অবতীর্ণ হয় তোমাদের প্রভু এক আল্লাহ। সুতরাং যে আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে, সে যেন সৎ কাজ করে এবং তার সাথে কাউকে শরীক না করে। মক্কার কাফেররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা মানলেন না। যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে শান্ত করা যাচ্ছে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সপরিবারে নির্বাসন দিলেন। চরম কষ্টে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাথীগণ পার করলেন 3টি বছর। অতঃপর আল্লাহর রহমতে মুক্তি পেলেন আর উপহার হিসেবে পেলেন মেরাজ নামক এক মহান দৌলত। সম্মানিত সুধী, এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগির সংক্ষিপ্ত রূপরেখা শিক্ষা। এবার আসুন এর সম্পর্কে কিছু আলোচনা করা যাক। এ থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, সত্যের পথে চলতে গেলে বিপদ আপদ, জুলুম, নির্যাতন আসবেই, আর এটাই স্বাভাবিক। এরকম পরিস্থিতিতে আল্লাহর জন্য ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক ধৈর্যের প্রতিদান ও সত্যের বিজয় অবশ্যই দিবেন। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহুল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।